संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये বুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপীগীতা, পৃষ্ঠা সংখ্যা 923। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, 1885, 18ই অক্টোবর। পঞ্চম পরিচ্ছেদ। পুরুষ প্রকৃতি অধিকারী। ডাক্তার ঠাকুরের জন্য ঔষধ দিলেন। 2টি গ্লোবিউল, বলিতেছেন এই 2টি গুলি দিলাম পুরুষ আর প্রকৃতি। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হাঁ, ওরা একসঙ্গেই থাকে। পায়রাদের দেখো নাই? তফাতে থাকতে পারে না। যেখানে পুরুষ সেখানেই প্রকৃতি, যেখানে প্রকৃতি সেইখানেই পুরুষ। আজ বিজয়া। ঠাকুর ডাক্তারকে মিষ্টমুখ করিতে বলিলেন। ভক্তেরা মিষ্টান্ন আনিয়া দিতেছেন। ডাক্তার খাইতে খাইতে, খাবার জন্য থ্যাংক ইউ দিচ্ছি, তুমি যে অমন উপদেশ দিলে তার জন্য নয়। সে থ্যাংক ইউ মুখে বলবো কেন? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তাতে মন রাখা। আর কি বলবো? আর একটু একটু ধ্যান করা। ছোট নরেনকে দেখাইয়া, দেখো দেখো, এর মন ঈশ্বরে একেবারে লীন হয়ে যায়। যেসব কথা তোমায় বলছিলাম। ডাক্তার, এদের সব বলো। শ্রীরামকৃষ্ণ, যার যা পেটে সয়, ওসব কথা কি সব্বাই লতে পারে? তোমাকে বললাম সে এক। মা বাড়িতে মাছ এনেছে। সকলের পেট সমান নয়। কারুকে পোলোয়া করে দিলে, কারুকে আবার মাছের ঝোল। পেট ভালো নয়। সকলের হাস্য। ডাক্তার চলিয়া গেলেন। আজ বিজয়া। ভক্তেরা সকলে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে সাষ্টাঙ্গ প্রণিপাত করিয়া তাহার পদধূলি গ্রহণ করিলেন। তৎপরে পরস্পর কোলাকুলি করিতে লাগিলেন। আনন্দের সীমা নাই। ঠাকুরের অত অসুখ সব ভুলাইয়া দিয়াছেন। প্রেমালিঙ্গন ও মিষ্টমুখ অনেকক্ষণ ধরিয়া রহিয়াছে, অনেকক্ষণ ধরিয়া হইতেছে। ঠাকুরের কাছে ছোট নরেন, মাস্টার ও আরও 2-4টি ভক্ত বসিয়া আছেন। ঠাকুর আনন্দে কথা কহিতেছেন। ডাক্তারের কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ, ডাক্তারকে আর বেশি কিছু বলতে হবে না। গাছটা কাটা শেষ হয়ে এলে যে ব্যক্তি কাটে সে একটু সরে দাঁড়ায়। খানিকক্ষণ পরে গাছটা আপনিই পড়ে যায়। ছোট নরেন সহাস্যে, সবই প্রিন্সিপাল। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, ডাক্তার অনেক বদলে গেছে না? মাস্টার, আজ্ঞা হাঁ, এখানে এলে হতবুদ্ধি হয়ে পড়েন। কি ঔষধ দিতে হবে আদপেই সে কথা তোলেন না। আমরা মনে করে দিলে তবে বলেন, হাঁ হাঁ, ঔষধ দিতে হবে। বৈঠকখানা ঘরে ভক্তেরা কেহ কেহ গান গাহিতেছিলেন। ঠাকুর যে ঘরে আছেন সেই ঘরে তাহারা ফিরিয়া আসিলে পর ঠাকুর বলিতেছেন, তোমরা গান গাচ্ছিলে, তাল হয় না কেন? কে একজন বিতাল সিদ্ধ ছিল। এ তাই। সকলের হাস্য।
ছোট নরেনের আত্মীয় ছোকরা আসিয়াছেন, খুব সাজগোজ আর চক্ষে চশমা। ঠাকুর ছোট নরেনের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: দেখো, এই রাস্তা দিয়ে একজন ছোকরা যাচ্ছিল, প্লেটওয়ালা জামা পরা, চলবার যে ঢং! প্লেটটা সামনে রেখে সেইখানটার চাদর খুলে দেয়, আবার এদিক ওদিক চায় কেউ দেখছে কিনা। চলবার সময় কাঁকাল ভাঙা, সকলের হাস্য। একবার দেখিস না, ময়ূর পাখা দেখায়, কিন্তু পাগুলো বড় নোংরা, সকলের হাস্য। উট বড় কুৎসিত, তার সব কুৎসিত। নরেনের আত্মীয়: কিন্তু আচরণ ভালো। শ্রীরামকৃষ্ণ: ভালো, তবে কাঁটা ঘাস খায়, মুখ দিয়ে রক্ত পড়ে, তবুও খাবে। সংসারী, এই ছেলে মরে, আবার ছেলে ছেলে করে। ষষ্ঠ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের ঈশান, ডাক্তার সরকার, গিরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে শ্যামপুকুরের বাটিতে আনন্দ ও কথোপকথন। গৃহস্থাশ্রম কথা প্রসঙ্গে। আশ্বিন শুক্লা চতুর্দশী, সপ্তমী, অষ্টমী ও নবমী 3 দিন মহামায়ার পূজা মহোৎসব হইয়া গিয়াছে। দশমীতে বিজয়া। তদুপলক্ষে পরস্পরের প্রেমালিঙ্গন ব্যাপার সম্পন্ন হইয়াছে। ভগবান শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে কলিকাতার অন্তর্বর্তী সেই শ্যামপুকুর নামক পল্লীতে বাস করিতেছেন। শরীরে কঠিন ব্যাধি, গলায় ক্যান্সার। বলরামের বাড়িতে যখন ছিলেন, কবিরাজ গঙ্গাপ্রসাদ দেখিতে আসিয়াছিলেন। তাহাকে ঠাকুর জিজ্ঞাসা করিয়াছিলেন, এ রোগ সাধ্য না অসাধ্য? কবিরাজ এই প্রশ্নের উত্তর দেন নাই, চুপ করিয়াছিলেন। ইংরেজ ডাক্তারেরাও রোগটি অসাধ্য এই কথা ইঙ্গিত করিয়াছিলেন। এক্ষণে ডাক্তার সরকার চিকিৎসা করিতেছেন। আজ বৃহস্পতিবার, 22 অক্টোবর 1885 খ্রিস্টাব্দ, 7 কার্তিক 1292, শুক্লা চতুর্দশী। শ্যামপুকুর স্থিত একটি দ্বিতল গৃহমধ্যে শ্রীরামকৃষ্ণ। 2 তলা ঘরের মধ্যে শয্যা রচনা হইয়াছে, তাহাতে উপবিষ্ট। ডাক্তার সরকার, শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায় ও ভক্তেরা সম্মুখে এবং চারিদিকে সমাসীন। ঈশান বড় দানী, পেনশন লইয়াও দান করেন, ঋণ করিয়া দান করেন, আর সর্বদাই ঈশ্বর চিন্তায় থাকেন। পীড়া শুনিয়া তিনি দেখিতে আসিয়াছেন। ডাক্তার সরকার চিকিৎসা করিতে আসিয়া 6-7 ঘণ্টা করিয়া থাকেন। শ্রীরামকৃষ্ণকে সাতিশয় ভক্তি শ্রদ্ধা করেন ও ভক্তদের সহিত পরম আত্মীয়ের ন্যায় ব্যবহার করেন। রাত্রি প্রায় 7টা হইয়াছে। বাহিরে জ্যোৎস্না, পূর্ণাবয়ব ঈশানাথ যেন চারিদিকে সুধা ঢালিয়াছেন। ভিতরে দীপালোক। ঘরে অনেক লোক, অনেকে মহাপুরুষ দর্শন করিতে আসিয়াছেন। সকলেই এক দৃষ্টে তাঁহার দিকে চাহিয়া রহিয়াছেন। শুনিবেন তিনি কি বলেন ও দেখিবেন তিনি কি করেন। ঈশানকে দেখিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, নির্লিপ্ত সংসারী নির্লিপ্ত হবার উপায়। যে সংসারী ঈশ্বরের পাদপদ্মে ভক্তি রেখে সংসার করে, সে ধন্য, সে বীর পুরুষ। যেমন কারো মাথায় 2 মণ বোঝা আছে, আর বর যাচ্ছে, মাথায় বোঝা, তবু সে বর দেখছে। খুব শক্তি না থাকলে হয় না। যেমন পাঁকাল মাছ পাঁকে থাকে, কিন্তু গায়ে একটুকুও পাক নাই। পানকৌটি জলে সর্বদা ডুব মারে, কিন্তু পাখা একবার ছাড়া
দিলেই আর গায়ে জল থাকে না। কিন্তু সংসারে নির্লিপ্তভাবে থাকতে গেলে কিছু সাধন করা চাই। দিন কতক নির্জনে থাকা দরকার। তা 1 বছর হলে 6 মাস হোক, 6 মাস হোক, 3 মাস হোক বা 1 মাস হোক, সেই নির্জনে ঈশ্বর চিন্তা করতে হয়। সর্বদা তাকে ব্যাকুল হয়ে ভক্তির জন্য প্রার্থনা করতে হয়। আর মনে মনে বলতে হবে, আমার এই সংসারে কেউ নাই। যাদের আপনার বলি তারা দুদিনের জন্য। ভগবান আমার একমাত্র আপনার লোক, তিনিই আমার সর্বস্ব। হায়, কেমন করে তাকে পাব? ভক্তি লাভের পর সংসার করা যায়। যেমন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আর আঠা লাগে না। সংসার জলের স্বরূপ, আর মানুষের মনটি যেন দুধ। জলে যদি দুধ রাখতে যাও, দুধে জলে এক হয়ে যাবে। তাই নির্জন স্থানে দই পাততে হয়, দই পেতে মাখন তুলতে হয়। মাখন তুলে যদি জল রাখো, তার জল মিশবে না, নির্লিপ্ত হয়ে ভাসতে থাকবে। ব্রহ্মজ্ঞানীরা আমায় বলেছিল, মহাশয়, আমাদের জনক রাজার মতো, তার মতো নির্লিপ্তভাবে আমরা সংসার করব। আমি বললুম, নির্লিপ্তভাবে সংসার করা বড় কঠিন। মুখে বললেই জনক রাজা হওয়া যায় না। জনক রাজা হেডমুন্ড হয়ে ঊর্ধ্বপদ করে কত তপস্যা করেছিলেন। তোমাদের হেডমুন্ড বা ঊর্ধ্বপদ হতে হবে না, কিন্তু সাধন চাই, নির্জনে বাস চাই। নির্জনে জ্ঞান লাভ, ভক্তি লাভ করে তবে গিয়ে সংসার করতে হয়। দই নির্জনে পাততে হয়। ঠেলাঠেলি নাড়ানাড়ি করলে দই বসে না। যাই হোক, যদিও সংসারের জ্ঞানীর গায়ে দাগ থাকতে পারে, সে দাগে কোনো ক্ষতি হয় না। চন্দ্রে কলঙ্ক আছে বটে, কিন্তু আলোর ব্যাঘাত হয় না। জ্ঞানের পর কর্ম, লোক সংগ্রহার্থ। কেউ কেউ জ্ঞান লাভের পর লোকশিক্ষার জন্য কর্ম করে, যেমন জনক ও নারদাদি। লোকশিক্ষার জন্য শক্তি থাকা চাই। ঋষিরা নিজের নিজের জ্ঞানের জন্য ব্যস্ত ছিলেন। নারদাদি আচার্য লোকের হিতের জন্য বিচরণ করে বেড়াতেন। তারা বীর পুরুষ। হাওয়াতে কাঠ যখন ভেসে যায়, পাখি একটি বসলে ডুবে যায়। কিন্তু বাহাদুরি কাঠ যখন ভেসে যায়, তখন গরু, মানুষ, এমনকি হাতি পর্যন্ত তার উপর যেতে পারে। স্টিমবোট আপনিও পারে যায়, আবার কত মানুষকে পার করে দেয়। নারদাদি আচার্য বাহাদুরি কাঠের মতো, স্টিমবোটের মতো। কেউ খেয়ে গামছা দিয়ে মুখ মুছে বসে থাকে, পাছে কেউ টের পায়, সকলের হাস্য। আবার কেউ কেউ একটি আম পেলে কেটে একটু একটু সকলকে দেয়, আর আপনিও খায়। নারদাদি আচার্য সকলের মঙ্গলের জন্য জ্ঞান লাভের পরও ভক্তি লয়ে ছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।